যদি কখনো আমার লাইফটা, আমার জীবনটা তারকা জীবন হয়, যদি আমি কখনো পপুলার হই বা তারকা হই, তাহলে কেমন হয় ব্যাপারটা? সে কারণেই কিন্তু আমি আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও আমি আইটি প্রফেশনে না গিয়ে আমি আমার এই মিডিয়া প্রফেশনটাকে বেছে নিয়েছি এবং আপনাদেরকে কাছে পেয়েছি। পছন্দ করি, আমি বাংলা সিনেমা পছন্দ করি। আমি অনেক হলে গিয়ে ছবি দেখি। যেই কতগুলো যেগুলো হিট ছবি হয়েছে আমি সবগুলো ছবি হলে গিয়ে দেখেছি এবং সাকিব খানের কোনো ছবিও আমি মিস করি না। তাছাড়া হলো আমি আপনারা আমাকে ফেসবুকে লেখালেখি করতে গেলে দেখবেন যে আমি সব বাংলায় লিখি। আমি কখনো হিন্দি বা ইংলিশটাকে আমি অ্যাভয়েড করে বাংলাটাকে লেখার চেষ্টা করি, কারণ অ্যাডল খান একজন বাংলাদেশি, সে বাংলাদেশের শিল্পী, বাংলাদেশের আর্টিস্ট। তো আমি সবসময় বাংলাটাকে খুব বেশি প্রায়োরিটি দিই এবং প্রাধান্য দিই এবং আমি শুদ্ধ বাংলায় কথা বলার চেষ্টা করি। কতটুকু শুদ্ধ পারি বা কতটুকু সুন্দর করে বলতে পারি সেটা জানি না, কিন্তু আমি চেষ্টা করি বাংলাটাকে সুন্দর করে যাতে সবাই শুনতে খুব পছন্দ করে। আর তারকা যেটা বললেন, আমি এরকম দেশে বিদেশে সব জায়গাতেই ছোটোবেলা থেকে খুব স্টারডম, ফিল্ম স্টার, সুপারস্টার, নায়ক নায়িকা, মডেলদেরকে দেখতাম, ম্যাগাজিন কালেক্ট করতাম। তো ওগুলা দেখে 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 মনে হয়েছে যে আম, যদি কখনো আমার লাইফটা, আমার জীবনটা তারকা জীবন হয়, যদি আমি কখনো পপুলার হই বা তারকা হই, তাহলে কেমন হয় ব্যাপারটা? সে কারণেই কিন্তু আমি আমার বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরেও আমি আইটি প্রফেশনে না গিয়ে আমি আমার এই মিডিয়া প্রফেশনটাকে বেছে নিয়েছি এবং আপনাদেরকে কাছে পেয়েছি।